নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবন থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছি যে শত্রুকে কিভাবে আপন করে নিতে হয় সেটা আমরা দেখেছি। কাজেই আমি সেই ধরনের একজন মানুষ, আমি একটু নিরিবিলি মানুষ, সহজ সরল মানুষ। আপনি জানেন যে ২৮ বছর পরে ২০১৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে আমার এলাকায় এসেও কিন্তু আমি হামলার শিকার হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিলাম। আমি কিন্তু কারো বিরুদ্ধে মামলা দেইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে এতবার হামলার শিকার হয়েছি, আমি কিন্তু কারো বিরুদ্ধেই মামলা দিইনি, কারণ আমি ব্যক্তিগতভাবে প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবন থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছি যে শত্রুকে কিভাবে আপন করে নিতে হয় সেটা আমরা দেখেছি। কাজেই আমি সেই ধরনের একজন মানুষ। কিন্তু দুঃখজনক যে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রতিপক্ষের কিছু লোকেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে ব্যাপক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমার সাথে কোনো সন্ত্রাসী, আমার সাথে কোনো এলাকার চিহ্নিত দুর্বৃত্ত এই ধরনের লোকজন নাই। আর আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আমি বরাবরই বলেছি যে গলাচিপা দশমিনাকে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল উপজেলায় পরিণত করব। কিন্তু আমার চরিত্র হননের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার কিংবা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আমি এতদিন পর্যন্ত এই সমস্ত বিষয়ে আমলে নেই, কিন্তু নির্বাচন কমিশন থেকেই এটার বিধান আছে যে প্রার্থীর বিরুদ্ধে যদি মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডা চালানো হয় তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে। কাজেই যারা এগুলো চালাচ্ছেন, কথা বলছেন, তারা যদি এগুলো না থামে তাহলে কিন্তু আমি আইনগত সহায়তা নিতে বাধ্য হব।